আজ থেকে কয়েকশো বছর আগে ভারতের কেরালা অঙ্গরাজ্যে হিন্দুদের মধ্যে এক প্রকার ট্যাক্স বা কর ছিল, যার নাম স্থান কর। সে সময় কেরালার রাজা ছিলেন ত্রিভাঙ্কুর। আজব দেশের এই আজব শাসক বিভিন্ন আজব আজব করের নামে নিম্নবর্ণের মানুষকে শোষণ করতেন। সে সময় নিম্নবর্ণের নারী পুরুষকে নির্বিশেষে অলংকার পরিধানের জন্য কর দিতে হতো, এমনকি পুরুষরা গোঁফ রাখতে চাইলে দিতে হতো কর। ওই সময়ে নিয়ম ছিল, শুধু ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না। শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর হিন্দু নারীরা তাদের স্তনকে এক টুকরো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারত। বাকি হিন্দু শ্রেণীর নারীদেরকে প্রকাশ্যে স্থান উন্মুক্ত করে রাখতে হবে। তবে যদি কোনো নারী তার স্থানকে কাপড় দ্বারা আবৃত করতে চাইত, তবে তাকে স্থানের সাইজের উপর নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো। 1803 সালে নাঙ্গলি নামক এক নারী তার স্থানকে আবৃত করে রাখে। যখন গ্রামের ট্যাক্স কালেক্টর তার থেকে স্থান কর চাইতে আসে, তখন নাঙ্গলি তা দিতে অস্বীকার করে এবং নিজের দুটি স্থানকে ধারালো অস্ত্র দিয়ে কেটে পাতা দিয়ে মুড়ে ট্যাক্স কালেক্টরকে দিয়ে দেয়। তখন কাটা স্থান দেখে ট্যাক্স কালেক্টর অবাক হয়ে যায়। স্থান কেটে ফেলার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নাঙ্গলির মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর শোকে নাঙ্গলির স্বামীর সাথে সাথে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকেই স্থান কর রহিত হয়। তবে স্থান কর রহিত হলেও দক্ষিণ ভারতে নারীদের স্থান আবৃত করার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা পর্যন্ত করতে হয়েছে তাদের। 19 শতাব্দীর মাঝে এসে যখন কিছু হিন্দু নারী তাদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার দাবি করে, তখন হিন্দু পুরোহিতরা স্পষ্ট বলে দেয় যে নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ আবৃত করা ধর্মবিরোধী। বিষয়টি নিয়ে 1959 সালে দক্ষিণ ভারতে একটি দাঙ্গা সংগঠিত হয়। এই দাঙ্গার উদ্দেশ্য ছিল হিন্দু নারীদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার আদায় করা। এই দাঙ্গায় কাপুরের দাঙ্গা হিসাবেও পরিচিত। সব হিন্দু মহিলাদের জন্য এই আইন প্রযোজ্য ছিল না। হিন্দুদের মধ্যে যারা উঁচু বর্ণের ব্রাহ্মণ শ্রেণীর মহিলা ছিল, তাদের এই কর বা ট্যাক্স দিতে হতো না এবং তারা বুকের উপর কাপড় পরিধান করার একচ্ছত্র অধিকার ভোগ করত। আর এই আইনের করতালে শোষিত হতো নিম্নবর্ণের নারীরা। সমাজের উঁচু শ্রেণীর কিছু ব্যক্তি ও তাদের সহযোগী বিশেষ সুবিধাভোগী কিছু অংশের লোকেরাই এই আইন প্রয়োগ করে মূলত নিম্নবর্ণের মানুষকে শাসন ও শোষণ করত। এক কথায় জোরজার মুল্লুক তার নীতি গ্রহণ করা হতো। তবে এই আইন বেশি দিন টিকতে পারেননি। নিচু শ্রেণীর লোকদের সম্মিলিত প্রতিবাদে ধ্বংস হয়েছিল এই আইন। নিম্নবর্ণের এক মহিলাই সর্বপ্রথম এর প্রতিবাদ করেছিল।